শ্রীলঙ্কা এন্ড গাইস আমরা এখন ঘুরতেছি শ্রীলঙ্কায় জাস্ট ভিউটা দেখুন সেই ইমিগ্রেশন করলাম মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগছে তো আমাকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাবা আমি বললাম যে শ্রীলঙ্কা ঘুরতে আসছি মানে কি কারণে আমি বললাম ট্যুরিস্ট এবং বললাম যে ট্রাভেল ব্লগার বলছে কয়দিন থাকবা আমি বলছি 18 দিন বলছে এতদিন কেন 32 এ উইন্ডো সাইড না আচ্ছা এই যে এই পাশে ওয়েলকাম শ্রীলঙ্কা ওয়াও এটাতে আমরা আসছি বাট আসার সময় ভাই অনেক ঝাঁকুনি দিছে মানে এত মেঘ ছিল এন্ড ষষ্ঠ দেশ শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার এই ট্রেনটা এতটাই ফেমাস শুধুমাত্র এইভাবে ফটোশ্যুট করার জন্য এবং ভিডিও যে আপনি পুরো শরীরটা বাইরে দিয়ে দিবেন এবং ট্রেনটা কিন্তু দেখেন এবং ট্রেনটা কিন্তু একদম হর্স কার্ভের মতো হবে তখন পুরো ট্রেনটা দেখা যাবে আজকে আমরা মালদ্বীপ থেকে যাব নতুন একটা দেশ শ্রীলঙ্কা এবং এটা আমার 6 নম্বর দেশ ভ্রমণ হবে মালদ্বীপ ছিল 5 নম্বর সো এইভাবেই একটার পর একটা দেশ ভ্রমণ করতেছি আপনাদের দোয়ায় তো যাই হোক এখন যাইতে হবে এয়ারপোর্টে আমাদের ফ্লাইট হচ্ছে 9টা 5-এ আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করতেছি এবং এখান থেকেই যাইতে হবে আমরা এয়ারপোর্টে চলে আসলাম এবং আপনাদের বলেছিলাম যে এখানকার ট্যাক্সি ভাড়া কিন্তু একদম ফিক্সড তো 80 রুপি 80 রুপি মানে হুলুমালে থেকে আপনার এই যে এয়ারপোর্টে যে কোনো ট্যাক্সি আপনাকে বার্গেন করা লাগবে না আর কি তো এটা হচ্ছে এয়ারপোর্ট বাট এখন বাজে 6টা যার কারণে পুরো ফাঁকা ওকে আমরা দেখি কি কি প্রসেস করতে হয় এবং শ্রীলঙ্কার ভিসা কিন্তু ইনস্ট্যান্ট করতে হবে হয়তো বা $25 লাগে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে টার্মিনাল 1 এবং একটা কথা মনে রাখবেন আপনি যখন মালদ্বীপে আসবেন যেই দিক দিয়ে আসবেন যেই টার্মিনাল দিয়ে আসবেন আপনাকে ওই দিক দিয়েই প্রবেশ করতে হবে তো এটা হচ্ছে ডিপাসার আমাদের ডিপাসার হচ্ছে এই দিক দিয়ে আর ভিতরের পরিবেশটা দেখুন এই পাশে হচ্ছে সি ভিউ এটা 5 মিনিটে যেটা হচ্ছে 8G922 ফিটস এয়ার মানে কলম্বো আমরা হচ্ছে একদম সরাসরি কলম্বো চলে যাব 1 ঘন্টা 35 মিনিট লাগবে বাট এখানে হচ্ছে এখন আমাদের পাসপোর্ট টিকিট এগুলো চেক ইন করা হচ্ছে আর আমার ব্যাগ বোর্ডিং পাস হয়ে গেছে হোয়ার ইজ গোয়িং ওকে থ্যাংক ইউ সো আমাদের চেক ইন হয়ে গেছে এবং আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাকে যে আমাকে উইন্ডো সিটটা দেওয়ার জন্য বাট উনি আমাকে উইন্ডো সিট দিছে তো আমি যখন কোনো দেশে যাই আমি জাস্ট চেক ইনের এখানে বোর্ডিং পাসের এখানে আমি বলি যে আমাকে উইন্ডো সিটটা দেন এরপরে দিয়ে দেয় এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং সো এইটা দেখেন কি সিস্টেম ওয়াও যে একদম সামুদ্রিক যে ব্যাপারটা এখানে কিন্তু এটা করা হয়েছে যাই হোক অবশেষে আমাদের চেক ইন ইমিগ্রেশন সিকিউরিটি সব কিছু কমপ্লিট তবে মজার বিষয় হলো আমাদের মাত্র 1 মিনিট সময় লাগছে এই যে টোটাল মানে আমি জাস্ট রানিংয়েই ছিলাম হেঁটে হেঁটে যাচ্ছি ওরা আমাকে ইমিগ্রেশন করলো মাত্র 5 থেকে 10 সেকেন্ড সময় লাগছে এবং এখানে সিকিউরিটি চেকিং করলো আমার ব্যাগ ল্যাপটপটা জাস্ট বের করতে হলো এবং একটাতে আলাদা করে ক্যামেরা রাখলাম ফোন এগুলো রাখলাম তো এত সুন্দর ইমিগ্রেশন আমি আর কোথাও দেখি নাই আমার অভিজ্ঞতা যে পারফেক্ট একটা ইমিগ্রেশন হয়েছে কোনো কিছু জিজ্ঞেস না কোনো জায়গায় লেট না আর এত সুন্দর সব সিস্টেম তো এই যে আমাদের ফিটস এয়ার দাঁড়াই আছে তো মালদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি আরও একটা ডিপ কান্ট্রি শ্রীলঙ্কা আমার বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা কোথায় যাওয়া হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ ছিলাম এখন শ্রীলঙ্কা যাব তো এখানকার ইমিগ্রেশন কেমন লাগছে সেই রকম 1 মিনিট ইমিগ্রেশন 1 মিনিট ইমিগ্রেশন শেষ অথচ আমার বাংলাদেশ দেখেন 2.5 ঘন্টা লাগাইছে শুধু ইমিগ্রেশনে আমাদেরকে কত কি জিজ্ঞাসাবাদ না কত জিজ্ঞাসাবাদ কত কিছু আর এখানে 1 মিনিটের ভিতরে ইমিগ্রেশন শেষ তো আমরা একটু যাই আপনাদের এয়ারপোর্টটা দেখাই যে এত সুন্দর এখানকার ডিসিপ্লিন থেকে শুরু করে স্টাফদের ব্যবহার এভরিথিং
এবং সত্য বলতে আমি এই প্রথম এত ইজিলি ইমিগ্রেশন করলাম। মানে এত তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট হলো, মানে অবাক। অবাক না? আমাদের আরো একটা কথা বলি, যারা হচ্ছে মালদ্বীপে আসবেন, এখানে কিন্তু আপনার জাস্ট আসার টিকিট না, আপনাকে রিটার্ন টিকিট সহ কাটতে হবে। তো আমার টিকিট প্রাইস নিয়েছিল 99,000 টাকা। এটা কিন্তু হিউজ, কারণ আমি একদিন আগে টিকিট কাটছিলাম ইমার্জেন্সি। বাট আপনারা যদি 1 মাস 15 বা 20 দিন আগে কাটেন, এই টিকিট ফেয়ারটাই হয়ে যাবে 60 থেকে 70,000-এর ভিতরে। বাট ইমার্জেন্সি কাটলে কিন্তু অনেক বেশি। তো আপনারা MR ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে মিজান ভাইয়ের কাছ থেকে কাটতে পারেন। আমি যখন দেশের বাইরে যাই ওখান থেকে টিকিট কাটি। এছাড়া মালদ্বীপ, শ্রীলঙ্কা যে কোনো জায়গায় ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে পারেন। ওকে, আমরা হচ্ছে এখন ওয়েট করতেছি, এখানে আরও অনেক বাংলাদেশি আছে। তো যারাই হচ্ছে মালদ্বীপে আসে তারা কিন্তু শ্রীলঙ্কাও একটা প্যাকেজ নেয় আর কি, 7 দিন হোক 5 দিন হোক, বা আপনার সোলো ট্রাভেলও করতে পারেন। শ্রীলঙ্কা কিন্তু অনেক চিপেস্ট কান্ট্রি, এখানে আপনি খুব কম টাকায় পুরো শ্রীলঙ্কা ঘুরতে পারবেন, যদিও মালদ্বীপ কিন্তু অনেক এক্সপেন্সিভ। ওকে, আমরা ওয়েট করি। 9:05-এ হচ্ছে আমাদের এখান থেকে ফ্লাইট। এরপরে আমরা 1 ঘন্টা 35 মিনিট টোটাল জার্নিটা কলম্বো। থ্যাংক ইউ। সো ফাইনালি আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি। সব কিছু অনেক সুন্দর ছিল এবং অভিজ্ঞতা, এখানকার মানুষ, বিনয়, আন্তরিকতা, তবে কোনো শব্দ নাই, নয়েজ নাই, এত সুন্দর ডিসিপ্লিন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? খুব ভালো, অনেক সুন্দর মালদ্বীপ। ইমিগ্রেশনটা খুব চমৎকার, তারা আতিথেয়তা ভালো লাগছে, তাদের ট্যুরিজম সেক্টরটা খুব রাইজ করছে এবং টুরিস্টদেরকে তারা খুব পছন্দ করে, এটা খুব ভালো লাগছে। আর যাওয়ার পথটা দেখুন শুধু ভাই, যে এইরকম মনে হচ্ছে একটা সুড়ঙ্গর ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এবং আমাদের এয়ারক্রাফট হচ্ছে ফিটস এয়ার। আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন এই ফিটস এয়ারে আসতে পারবেন, অথবা US বাংলা এয়ারলাইন্সে আসতে পারবেন, এই দুইটাই চলে আর কি। ওকে, আমরা চলে আসছি। হাই, এই যে প্রবেশ করতেছি। তবে এটা যদি এয়ারপোর্টে হইতো যে আমরা নিচে নেমে উঠতেছি তাহলে ভালো হইতো। হাই 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 হাই। সো হাই, গুড মর্নিং। 32 এ উইন্ডো সাইড না? আচ্ছা, এই যে এই পাশে। অবশেষে আমরা বসলাম সিটে, এবং আমার সিটটা সবসময় উইন্ডো হয়, কারণ আমি যখন বোর্ডিং পাস নিই তখন ওনাকে রিকোয়েস্ট করি যে স্যার প্লিজ আমার সিটটা হচ্ছে উইন্ডো সাইড দেন, তো উনি দিয়ে দেয়। আমরা ঠিক 10 মিনিট বিলম্বে মানে লেটে এখন রানের উপরে, এবং একটু পরে কিন্তু টেক অফ করবো। জাস্ট দেখুন কি স্পিডে যাচ্ছে। আপনার যখন রানওয়ে থাকে তখনই কিন্তু প্রায় 250 স্পিডে থাকে, এরপরে টেক অফ করে। এই সব রিসর্টগুলো কিন্তু দেখা যায়, এই পাশে সব রিসর্ট, মানে দ্বীপ এবং একদম নীল জলরাশি। তো আজকে হচ্ছে আমরা এই সাইডে বসছি, যার কারণে রিসর্টগুলো দেখতে পাবো। মনে হবে যে প্রতিটা পানির উপরে ছোট্ট ছোট্ট করে একটা করে দ্বীপ। তো এই যে দেখুন একটা রিসর্ট দেখা যায়, কি সুন্দর। এবং এগুলোই হচ্ছে মালদ্বীপের সব থেকে এক্সপেন্সিভ। কি অপরূপ লাগতেছে যে 1200 দ্বীপের একটা দেশ হচ্ছে মালদ্বীপ। আমাদের ফিটস এয়ারে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, আর সেই সাথে এটা হচ্ছে চকলেট, যেটা 40 রুপি মানে শ্রীলঙ্কান। আর এখানে হচ্ছে একটা বিস্কুট দেওয়া হয়েছে, এটা 50 রুপি। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর এখনও সময় লাগবে আধা ঘন্টার মতো। তো আপনি যখন হচ্ছে মালদ্বীপ থেকে ফ্লাই করবেন, এর আধা ঘন্টা পরেই হচ্ছে আপনাকে এরকম খাবার দেওয়া হবে, যদিও এটা হচ্ছে নর্মাল, ভারী কোনো খাবার না। ওকে, আর মাঝে মাঝেই এয়ারক্রাফটটা অনেক কাঁপতেছে, মনে হচ্ছে আমি বাংলাদেশের সেই লোকাল ট্রেনে আছি, এরকম একটা ব্যাপার। খুবই ঝাঁকুনি দিচ্ছে। এটা সম্ভবত হয় হচ্ছে প্রচুর বায়ুর আর্দ্রতার কারণে, বায়ু গতি থাকলে এটা হয়, অনেক ঝাঁকুনি দেয়। বাট এটা কোনো মেজর প্রবলেম না, আমরা অনেক সময় ভয় পাই। এছাড়া যখন হচ্ছে বিমানটা একটু নিচে যাচ্ছে তখন মনে হচ্ছে শরীরটা একদম পাতলা হয়ে যাচ্ছে, মানে অন্যরকম একটা ব্যাপার। আর আমি বলেছিলাম যে আমার দুইটা জিনিস সব থেকে বেশি ভয় লাগে, একটা হচ্ছে এই বিমান, আর একটা হচ্ছে পানির নিচে। এগুলো আমার খুবই ভয় লাগে, এটা অনেক আগে থেকে। আমি জানি না আপনাদের কেমন লাগে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, মানে এয়ারক্রাফটের ছোট্ট, কিন্তু অনেক ছোট। এটা বেসিন। তো এটা অনেক সময় ইউজ করতে জানে না অনেকে। এখানে কিন্তু লেখা আছে প্রেস, আমি যদি একটু দেখাই,
এই যে যখন আপনি এটা ইউজ করবেন এখানে প্রেস করবেন এবং এই টিস্যু পেপারগুলো আপনি এখানেই রাখবেন। অনেকে টিস্যু পেপারগুলো নিচে ফেলে উপরে রাখে, আসলে এটা উচিত না। এবং এটা হচ্ছে পানির ব্যবস্থা, এভরিথিং ওকে। এটা জাস্ট আপনাদের দেখালাম। অনেকে হচ্ছে এয়ারক্রাফটের ওয়াশরুমটা দেখতে চাই। অবশেষে কিন্তু আমরা এখন ল্যান্ডিং করব। বাট ভাই ল্যান্ডিং করার সময় কিন্তু প্রচুর ঝাঁকুনি দিচ্ছে আর প্রচুর স্লো হয়ে গেছে, মানে অনেক স্পিড ছিল বাট স্লো হয়ে গেছে। এই যে দেখেন ল্যান্ডিং করতেছি শ্রীলঙ্কা, অ্যান্ড শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ, চারিপাশেই সবুজ। এবং এখনই কিন্তু ল্যান্ডিং করব। আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যখন হচ্ছে মেঘের ভিতরে প্রবেশ করছিল আর কি। অ্যান্ড ল্যান্ডিং করতেছি। তো আমরা ফাইনালি 1 ঘন্টা 40 মিনিট মানে ফ্লাই করে পৌঁছালাম শ্রীলঙ্কায়, এবং এখন এখানে ইমিগ্রেশন করতে হবে। তবে মালদ্বীপে আমাদের কোনো ভিসার জন্যই কোনো কথা জিজ্ঞেস করে নাই, তো এইখানে শ্রীলঙ্কান ভিসা নিতে হবে আমাদের। তো দেখি কি কি প্রসেস, যে ভিসা নিতে কি কি প্রয়োজন হয় বা কি কি জিজ্ঞেস করে। তো আমরা এখন নামতেছি। এই অ্যান্ড ওয়েলকাম শ্রীলঙ্কা। ওয়াও, এটাতে আমরা আসছি, বাট আসার সময় ভাই অনেক ঝাঁকুনি দিছে, মানে এত মেঘ ছিল। অ্যান্ড 6ষ্ঠ দেশ শ্রীলঙ্কা। তো আমাদের এরকম বাসে উঠতে হবে একদম ড্রাইভারের সাথে। এটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। ওকে আমরা যাই। নাম কি অবস্থা? আমার তো ল্যান্ডিং করার সময় বেশ ভয় লাগছিল। আমাদেরকে যাইতে হবে। প্রচণ্ড মেঘ ছিল, মানে প্রচুর মেঘ, হ্যাঁ কাঁপতেছিল এরকম। এবং এই এয়ারপোর্টে আমি এর আগেও এসেছিলাম 2 বার ট্রানজিট, যখন আমি পাকিস্তান থেকে বাংলাদেশে আসছিলাম আর যখন মালদ্বীপে গেছিলাম। তো এইবার হচ্ছে আমি এই এয়ারপোর্টটা বের হব, মানে পুরো শ্রীলঙ্কাটা ঘুরবো আর কি। এরকম এসকেলেটরের উপর দিয়ে উঠতে হবে। সেই ইমিগ্রেশন করলাম, মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগছে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাবা। আমি বললাম যে শ্রীলঙ্কা ঘুরতে আসছি, মানে কী কারণে। আমি বললাম ট্যুরিস্ট, এবং বললাম যে ট্রাভেল ব্লগার। বলছে কয়দিন থাকবা? আমি বলছি 18 দিন। বলছে এতদিন কেন, কোথায় কোথায় যাবা? মানে একটা ম্যাম ছিল। তো আমি বললাম যে আমি পুরো শ্রীলঙ্কা ঘুরবো। তো আমার পুরো পাসপোর্টটা দেখলো যে কোন কোন দেশে গেছি, এরপরে সিল মেরে দিল, এবং আমার পাসপোর্ট এখন শ্রীলঙ্কার সিল। এখন এক্সিট হচ্ছে এই যে। তবে একটা কথা বলি, এখানে কিন্তু আমাদের কোনো ব্যাগ, লাগেজ বা বেল্ট বা মোবাইল পার্সপাতি কোনো কিছুই চেক হয় নাই। এটা চেক হয়েছিল একদম মালদ্বীপে। আর এইটা আপনাদের একটা কথা বলি, এটা ইটিএ, এটা কিন্তু লাগবে। এটা হচ্ছে $25। আমি যখন মালদ্বীপে আসি তখনই হচ্ছে বাংলাদেশ থেকে করে ফেলেছিলাম আর কি ওয়েবসাইটে। তো আপনারা যদি না করেন তাহলে কিন্তু ইমিগ্রেশন এসে করতে হবে, মানে $25 পে করতে হবে, তাহলে ইটিএ পাবেন। এবং আমরা হচ্ছে 1 মাসের জন্য এই শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবো আর কি, মানে ভ্যালিড ডেট 1 মাস, এই 1 মাসের উপরে পারবেন না। ওকে, এখন হচ্ছে সিম কিনবো। এখানে অনেক সিম আছে, এই যে ডিয়ালগ, এয়ারটেল, এখানে অনেক সিম পাবেন। এছাড়া মানি এক্সচেঞ্জ সব কিছুই পাবেন। তো দেখি সিম কেনার পরে কি কি প্রয়োজন হয় আমরা সব কিছুই দেখাবো। আমরা হচ্ছে ইমিগ্রেশনের পরে বের হয়ে, এখানে কিন্তু কোনো লাগেজ টাগেজ চেক হয় নাই। তো এখানে এসে আমরা ডিয়ালগ এই সিমটা হচ্ছে কিনতেছি। এখানকার প্যাকেজ দেখুন 20 GB এনি টাইম ডাটা, এটা হচ্ছে 1399 রুপি। আর আমরা নিব হচ্ছে 50 GB, এই যে ট্যুরিস্ট প্ল্যান আনলিমিটেড, এটা হচ্ছে 2450। তো আপনাদের একটা কথা বলি, বাংলাদেশের 1 টাকা সমান আপনি শ্রীলঙ্কায় পাবেন 2.5 রুপি, আর $1 সমান পাবেন হচ্ছে 302 রুপি। মানে বাংলাদেশের থেকে এখানকার টাকার মান কম, তো সেই হিসাবে আপনি চিপেস্ট রেটে ঘুরতে পারবেন। ওকে, আমরা হচ্ছে এটা নিয়ে 50 GB। হ্যাঁ ইয়েস, পাসপোর্ট। তো আমাদের পাসপোর্টটা দিতে হবে। আমি অনেক এক্সাইটেড যে
সে ছোট্ট এমডি ফিজ আজকে অনেক দেশে ঘুরতেছে। শ্রীলঙ্কা আমার অনেক স্বপ্নের একটা দেশ ছিল। যখন আমি ইন্ডিয়ায় পড়াশোনা করছি আমি অনেক চেষ্টা করছিলাম নেপালে ঢোকার, পারি নাই। এরপরে নেপালে ঢুকছি, এরপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো। তো পরে নেক্সট ইনশাল্লাহ আমরা অন্যান্য দেশ আবার ট্রাই করব। একটা ব্যাপার হলো তারা ডলার নিবে না, এখানে অ্যালাউ না ডলার। আপনাকে হচ্ছে হয় কার্ড পেমেন্ট করতে হবে, না হলে শ্রীলঙ্কান রুপি দিতে হবে। তো আমরা হচ্ছে কার্ড পেমেন্ট করলাম। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাই আপনারা যখন আসবেন অবশ্যই শ্রীলঙ্কান রুপি থাকলে সিম কিনতে পারবেন, অথবা কার্ড এন্ডোর্সমেন্ট করে আনবেন বাংলাদেশ থেকে, যেটা হচ্ছে যে কোনো ব্যাংকে আপনি টাকা তুলতে পারবেন, ওই দেশের রুপি তুলতে পারবেন, ওই দেশের মানি। ওকে হ্যাঁ ওকে, মানে 2 মিনিট পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরে আমি রিসার্চ করি, সো আমার একটা সিম দরকার। ওকে, আমরা এক্সিট হয়ে যাই, লেটস গো। এই যে আমরা এখন মেইন রোডে চলে আসছি আর শ্রীলঙ্কান ফ্ল্যাগ উঠতেছে। And my friend, how are you? Dayan, huh? ফাইন ফাইন। এই যে দেখুন শ্রীলঙ্কান আমার বন্ধু আমার জন্য ওয়েট করতেছে আমাকে রিসিভ করার জন্য। হাউ আর ইউ? আই ফাইন ব্রো। হ্যাঁ, মানে এখানকার মানুষ ভাই কি লম্বা চড়া আর বডি ফিটনেস দেখুন। ইয়োর কার? নো। ওকে ওকে, তো এখানে গাড়ি নিয়ে আসছে। আচ্ছা, ওয়াও, বিউটিফুল, নাইস কার। এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, বাইরের পরিবেশটা। শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ Singhali. 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 Yeah. Or Sinhala. or Tamil Tamil. or कोई language? Sinhala, Tamil, Sabaga. 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 Oh, I don't know. বাট এখানকার সবাই কিন্তু ইংলিশ পারে। সো আপনি যদি ইংলিশ জানেন ভাই কোনো সমস্যা হবে না। বাট আমি ইংলিশ খুব অল্প জানি, যেহেতু আমাদের প্র্যাকটিস নাই, সো ওইভাবে তো আমরা বলতে পারবো না, বাট বোঝাইতে পারবো। তো মেইন জিনিসটা হচ্ছে আমি দেখলাম মালদ্বীপ, শ্রীলঙ্কা, এদের প্র্যাকটিস, এরা হচ্ছে সব জায়গায় কথা বলে ইংলিশে। তারা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বাচ্চারাও ছোটো থেকেই ইংলিশে কথা বলে। সো আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই, প্র্যাকটিস নাই। আমরা যদি প্র্যাকটিস করি, ভুল বলতে বলতে কিন্তু মানুষ শিখবে ইংলিশ। দেখেন ছোটো ছোটো বাচ্চারা যখন ভাষা শেখে, বাংলা ভাষা ভুলভাল বলে, কিন্তু এইভাবেই কিন্তু বাংলা ভাষা শেখে আমাদের মুখ থেকে শুনে। সো এটা সম্পূর্ণই প্র্যাকটিস। আমরা এখন এয়ারপোর্ট থেকে রওনা হইলাম এরকম গাড়িতে ক্যান্ডির উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে অলমোস্ট 125 কিলোমিটার এবং রাজধানী কলম্বো থেকে 115 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টার মতো, বা তারও কম লাগতে পারে। তো আমাদের প্রথম দিন স্টে করব আপনার ক্যান্ডিতে। তবে যাওয়ার পথে ভাই অসংখ্য চা বাগান, পাহাড়, সবুজের তৃণভূমি, এছাড়া রাস্তার সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাব। ওকে, আমরা যাই। তবে আপনারা যখন আসবেন এয়ারপোর্ট থেকে এখানেও স্টে করতে পারেন কলম্বোতে, বাট ওখান থেকেই আমরা হচ্ছে ট্যুর প্ল্যানটা তৈরি করবো। শ্রীলঙ্কায় কোথায় কোথায় ঘোরা যায় বা কত খরচ, সব কিছু। লেটস গো। আচ্ছা ভাই, এটা দেখার পরে আমার বাংলাদেশের শৈশবের কথা মনে পড়ে গেল। এই যে চকলেট দেখছেন, একসময় যখন স্কুলে পড়তাম প্রাইমারি, তো 1 টাকার 5টা দিত। তো এই চকলেটগুলো আজ কত বছর, প্রায় 12-15 বছর পরে আমি এই চকলেট শ্রীলঙ্কায় দেখলাম। এই যে সেই কাগজে মরানো। তা আপনারা হয়তো অনেকেই এর সাথে শৈশব জড়িত আছে, তো এই কারণে আপনাদেরকে এটা দেখালাম, ইন্টারেস্টিং। আর এখন হচ্ছে আমরা পেট্রোল নিব, অকটেন মানে ফুয়েল হচ্ছে। এখানে হচ্ছে অকটেন লিটার হাউ মাচ? 299। আচ্ছা, মানে 299 মানে অলমোস্ট 300। আর সেখানে আমাদের বাংলাদেশ হচ্ছে 125। আপনি যদি 125কে কনভার্ট করেন তাহলে কিন্তু শ্রীলঙ্কায় 300 উপরে হয়। তো সেই হিসেবে বাংলাদেশের থেকে কম। তো এই যে অটো দেখতেছেন, এই সব অটো কিন্তু ইন্ডিয়া, মানে বাজাজ কোম্পানির। বা ইন্ডিয়ার অটো আপনি সারা পৃথিবীতে পাবেন, আফগানিস্তান, ইরান, এই মালদ্বীপ, তারপরে শ্রীলঙ্কা, সব জায়গায় ইন্ডিয়ান অটো ট্রান্সপোর্ট। তো এটা হচ্ছে একটা বাজার।
এবং আপনারা হচ্ছে এয়ারপোর্ট থেকে কিন্তু ট্রেনেও যাইতে পারেন ক্যান্ডি, বাট আমরা হচ্ছে গাড়িতে যাচ্ছি, প্রায় 3 ঘন্টার উপরে লাগবে। আর যদি ট্রেনে যান, ট্রেনেও কিন্তু 3 ঘন্টা লাগবে। তবে আমরা ট্রেন জার্নি করব পরে, ক্যান্ডি থেকে যখন আমরা কলম্বো আসবো তখন হচ্ছে ট্রেন ভ্রমণটা করবো। এবং এখানে কিন্তু ভাই তামিল ভাষায় কথা বলে মানুষে এবং সিংহলি ভাষায় কথা বলে। এখানে কিন্তু মুসলিমও রয়েছে। আর পুরো জনসংখ্যা এই দেশের 2,20,00,000। একবার ভাবেন, মানে এই জনসংখ্যা আমাদের ঢাকাতেও এর থেকে বেশি, মানে ডাবল বসবাস করে। হচ্ছে মেইন রোড থেকে এখন একটা ভিলেজের ভিতর দিয়ে যাচ্ছি, এটা শর্টকাট একটা রাস্তা। তবে যাওয়ার পথে একটা এলিফ্যান্ট পয়েন্ট আছে যেখানে হাতিরা এসে পানি খায় এবং অনেক হাতি থাকে। তো এই হচ্ছে ব্যাপার, শ্রীলঙ্কা প্রথম দেখতেছি, বাট সত্য কথা স্টিল নাও এতটা গ্রিন ভিউ লাইক বাংলাদেশ। আমি এখন বাংলাদেশে আছি এরকম একটা ব্যাপার। যে রাস্তাটা দেখুন, যে এরকম সরু রাস্তা, দুই পাশে বাড়িঘর এবং এখানকার গ্রামীণ যে পরিবেশটা টোটালি হচ্ছে টালির ঘর, যে বাড়িগুলো একদম টালি। তবে মেইন রোডটা অনেক সুন্দর হাইওয়ে, তো আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে হাতি, আপনাদের যদি একটু দেখাই, এই যে হাতিগুলো, এই যে দেখেন হাতি যাচ্ছে ভাই রে ভাই, ওয়াও। তো এই হাতিগুলোই আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে নান্নেওয়ালা এলিফ্যান্ট। কত রে, তো সব কিন্তু চলে গেল এখান থেকে। এবং এই জায়গার নাম হচ্ছে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফারেঞ্জ। তো আপনারা যখন ক্যান্ডি যাবেন তখনই কিন্তু এটা চোখে পড়বে। এখন নামলাম, মানে ব্রেক টাইম, যাওয়ার পথেই ক্যান্ডি, কারণ এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। এটার নাম হচ্ছে চাম্পা রেস্টুরেন্ট। তবে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে কোনো শ্রীলঙ্কান রুপি নাই। আমি অনেক হোটেলে খাওয়ার জন্য নামছি, ওরা ডলার চেঞ্জ করছে না, আর কার্ড পেমেন্টও সিস্টেম নাই। তো এইখানে একটা বাফে সিস্টেম, মানে বাফেট সিস্টেম পাইছি। এখানে কিন্তু চিকেন কারি এগুলো আছে। এইখানে দেখুন, এই যে শ্রীলঙ্কার মানুষের খাবার। আমরা যদি এখানে দেখি রেড রাইস, মানে দেখুন এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কানদের খাবার, এটা হচ্ছে হোয়াইট রাইস। খাবার চলে আসছে। চিকেন ইজ হালাল? হ্যাঁ। ইওর নেম? পেরেরা। তো উনি বলছে যে চিকেন হালাল, এই কারণে আমরা এখানে চিকেন নিলাম। তো ভাইয়াকে একটা চিকেন দিবে। এই চিকেনটা পিস হচ্ছে 300 রুপি, মানে শ্রীলঙ্কা আমরা দুইটা নিয়েছি 600 রুপি। আর এইটা দেখছেন, এটা হচ্ছে 1200 রুপি। তো অলমোস্ট কত 3000 বা এরকম বিল আসবে, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 1200 টাকা আসবে। একটু এক্সপেন্সিভ, কারণ এটা হচ্ছে বুফে সিস্টেম। আর নর্মাল, আমরা এমনি নর্মালি যে হোটেলগুলো, মানে ওখানে প্লেন রাইস পাওয়া যায়, বাট আমাকে কেউ এক্সচেঞ্জ করে দিচ্ছে না ডলার। আর আমি হচ্ছে ভুলে মালদ্বীপের টাকা সাথে রাখি নাই, আমি ভাবছি ক্যানজিতে যে একদম এক্সচেঞ্জ করব। ও এই যে আমাদের হচ্ছে এরকম এক পিস চিকেন, এবং এখানে সাউথ ইন্ডিয়ার মতো খাবার একদম। ভাইয়া চিকেন এইটা কিন্তু সেই টেস্ট, এই যে যেটা হচ্ছে মরিচ, মানে শুকনা মরিচের যেটা, এটা একদম ইউনিক টেস্ট। আমরা একটু খেয়ে দেখি। ভাই মিষ্টি, এর সাথে অন্য কিছু মিশাইছে, এই কারণে ঝাল অতটা না, মিষ্টি ঝাল মনে হচ্ছে, বাট টেস্ট। আর এটা কিন্তু হালাল চিকেন। ওয়েলকাম শ্রীলঙ্কা। এন্ড গাইস, আমরা এখন ঘুরতেছি শ্রীলঙ্কায়। জাস্ট ভিউটা দেখুন। তো এটা দিয়ে আমার 6 নাম্বার দেশ ভ্রমণ হচ্ছে, এবং এর আগে ছিলাম মালদ্বীপ। জাস্ট দেখুন যে সামনে পাহাড় আর এই রাস্তা। ও রে
শ্রীলঙ্কার ভিউটা দেখুন, শুধু রাস্তাঘাট বাজারের অসাধারণ। আর এখানকার ওয়েদার কিন্তু এরকমই। আমরা খাওয়া দাওয়ার পরে আবার বের হইলাম, আপনার হচ্ছে অলমোস্ট এখনো 1 ঘন্টা সময় লাগবে। তবে আপনারা কলম্বো থেকে কিন্তু এখানকার লাক্সারিয়াস ভিআইপি বাসেও ভ্রমণ করতে পারেন, যদিও আমরা শ্রীলঙ্কার একটা লাক্সারিয়াস বাস নিয়ে ভ্রমণ করব এবং আপনারা তখন দেখবেন। ওকে, আমরা যাই। আমরা এখন আমাদের হোটেলের একদম পাশে চলে আসছি। আর দেখুন, এই যে প্রবেশ মুখেই কিন্তু বিশাল বড় একটা বুদ্ধিস্ট স্ট্যাচু। আপনারা যখন ক্যান্ডিতে আসবেন তখন দেখবেন। এবং শহরটা কিন্তু বেশ সুন্দর গোছানো, এবং এখানে বাস সার্ভিসটা কিন্তু অনেক জনপ্রিয়। বেসিক্যালি এখানকার মেয়েরা কিন্তু সবাই শাড়ি পরে, আর ছেলেরা হচ্ছে আমাদের মতো জিন্স প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো ইউজ করে। এটা হচ্ছে ক্যান্ডি লেক। তো এই ক্যান্ডি লেকের কারণে কিন্তু এটা অনেক ফেমাস। এবং একটা কথা বলতে ইচ্ছা করছে খুব, আগে লেকটা দেখায়। এই যে লেকটা দেখুন, কি সুন্দর পানি, চারিপাশে কিন্তু পর্যটক কেন্দ্র গড়ে তুলছে আর কি। তো কথা এইটা যে আমাদের বাংলাদেশে যখন ট্যুরিস্ট যায় ঢাকাতে, রাজধানীতে, দেখেন আমাদের রাজধানীতে দেখার কি আছে, কি দেখবে? যে হাতির ঝিল, বা হচ্ছে যদি একদম আপনি প্রপার বলেন যে রাজধানীতে ধানমন্ডি লেক। কিন্তু দেখেন ওইটা ট্যুরিস্ট সেক্টরের কোনো কিছু তৈরি করা হয় নাই, যে একজন বিদেশি ওই লেকে যাবে, লেকটা ঘুরবে, ওইরকম কোনো পরিবেশই তৈরি করা হয় নাই। কিন্তু এই দেশে দেখুন একটা লেক, ছোট্ট একটা লেক, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং বিদেশি পর্যটকরা এসে এই লেকটা হেঁটে হেঁটে ঘোরে, এই লেকে ফটো তোলে। তো আমাদের বাংলাদেশে অসম্ভব জায়গা আছে, পাহাড় পর্বত ঝর্ণা নদী লেক সব আছে, বাট আমরা ওই জিনিসটাকে ইউজ করতে পারি না। মানে আমরা এখনো ট্যুরিস্টের উপরে যে একটু নির্ভর হবো সেটাও কিন্তু হই না। সো এটা একটা প্রবলেম, মেজর প্রবলেম। সে ফাইনালি হোটেলে চলে আসছি। এই যে হোটেল সানরে, আর এ পাশেও কিন্তু অনেক হোটেল আছে, এবং এই পুরো এলাকাটা জুড়েই সব হোটেল। আমাদের হোটেলটা দেখুন এরকম, মানে একদম সে অনেক পুরাতন কাঠ এরকম একটা তৈরি, যেহেতু ট্রেডিশন শ্রীলঙ্কার। ওয়াও, সামনে কিন্তু সেই স্পেস আছে ভাই, একদম বাগান বাড়ির মতো। অনেকটা জাপানি স্টাইলের হোটেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে টালির মতো। ওকে, সো এই যে এখন বাজে বিকেল 5টা, আমাদের টোটাল 4 ঘন্টা সময় লাগছে ভাই, এবং বিশাল বড় এরিয়া। ভাইয়া ব্যাগ, মাই ব্যাগ। ওকে, Okay. বাই বাই। Bye. So nice to meet you, see you again. Okay, okay, take care. Bye. টাটা। তো এখন আমাদের এখানে চেক ইন করতে হবে, পাসপোর্ট এগুলো সব কিছু দিয়ে। এই যে প্রবেশ মুখটা হচ্ছে এরকম, এখান থেকে এই ভিউ পয়েন্টটা আছে। তো আমরা ঢুকি। এগুলো কিন্তু সব অনেক আগের ট্রেডিশন, দেখেন। ওয়াও, হ্যালো, হাই, হাউ আর ইউ? হাউ আর ইউ? Right. Good. এই ফর্মটা আমরা ফিল আপ করলাম। আপনাদের হচ্ছে ফাঁকাটা দেখাই, এই যে এখানে আপনার নাম লিখতে হবে, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, এগুলো আর কি। ও রুম, Yeah. ওকে, You can go. বাই বাই। পাসপোর্ট, No. ওকে। সো আমরা এই দিক দিয়ে যাই। হোয়াটস ইওর নেম? My name is Pratham. প্রীতম। Yeah. ও তো প্রীতমের সাথে আমি যাচ্ছি। অ্যান্ড অনেক টায়ার্ড ভাই, সেই সকাল ভোর 6টার সময় উঠে বের হয়েছি, এখন বাজে 5টা, 11 ঘন্টা রাস্তার উপরে আছি। তো এখান থেকেও একটা ভিউ পয়েন্ট আছে, ও এখান থেকেও কিন্তু এটা সম্পূর্ণ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা এটা রুম, ও আমাদের রুম নাম্বার হচ্ছে 47। হ্যাঁ, তো রুম থেকে বের হলে এই ভিউটা পাবো। ওই পাশে হচ্ছে লেক আছে। ও ওয়াও, এই যে রুম, এবং এই রুমেই আমাকে থাকতে হবে। এইটা হচ্ছে আমার টেবিল, এখানে ফ্রিজ আছে, এটা হচ্ছে ওয়াশরুমটা দেখা একটু। এই যে এই সাইড আপনার সেপারেট আলাদা আছে গোসল করার জন্য।
ওকে, এখানে এলইডি আছে, এসি আছে। ও তো যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা শ্রীলঙ্কায় আসতে চাইলে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন প্যাকেজে। এছাড়া সোলো ট্রাভেল করেও আসতে পারেন, আমার মতো সোলো ঘুরতে পারেন একা একা। আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আমি হচ্ছে যখন টিকিট কাটি বা যে কোনো দেশে যাই তখন কিন্তু এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছ থেকেই কাটি। আসলে ওনাদের সাথে আমার সম্পর্কটা অনেক মানে ভাইয়ের মতো। আমরা ইন্ডিয়াতে দীর্ঘদিন একসাথে ভ্রমণ করেছি, দার্জিলিং থেকে শুরু করে কলকাতায়। তো আপনারা চাইলে ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন মিলে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আসতে পারেন। খুব কম টাকায় ঘুরতে পারবেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, যে কোনো দেশে, পুরো ওয়ার্ল্ডে। আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে দিব, আপনারা কল করতে পারেন। ওকে, আর একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। শ্রীলঙ্কায় কিন্তু আমরা লং টাইমের জন্য আসছি, প্রায় 20 দিন ট্যুর করব। ওকে, বাই, টাটা, আল্লাহ হাফেজ।